নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, প্রথমেই একটা দুঃখের খবর যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো বন্ধ হয়ে গেল। যে সকল মহিলারা পশ্চিমবঙ্গের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের হয়তো আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে না। তবে সেই সঙ্গে একটা সুখবরও আছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেলেও আপনাদের চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটাতে আপনারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাবেন। অর্থাৎ আগে যা পেতেন তার থেকে এখন দ্বিগুণ। এখন দেখা যায় যে যারা জেনারেল কাস্টে আছেন তারা পাচ্ছেন ১৫০০ টাকা এবং যারা এসসি এসটি ক্যাটাগরিতে আছেন তারা পাচ্ছেন ১৭০০ টাকা। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে সকল মহিলাই কিন্তু একই হিসাবে অর্থাৎ ৩,০০০ টাকা করেই পাবেন। কম বেশি বলে কোনো এখানে স্তর থাকবে না। এবারে আমরা জেনে নেব যে আমরা এই টাকা কবে থেকে পাবো। তো বন্ধুরা, সবে ৪ তারিখে নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়েছে এবং সেই সঙ্গে বিজেপি নতুন করে সরকার গঠন করতে চলেছে। এবার বিজেপির সরকার যতক্ষণ না নতুন করে গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কারা কোন মন্ত্রী পদে থাকবেন বা কার কোন দায়িত্ব থাকবে। সেইগুলো যতক্ষণ না সঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখুন এই প্রকল্প কিন্তু চালু হচ্ছে না। তবে একটা বিষয় আপনাদেরকে সুনিশ্চিত করে বলতে পারি যে আপনারা জুন থেকে জুলাই মাসের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। ২০২১ সালে যখন তৃণমূলের সরকার পুনরায় নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছিলেন তখন ওনারা তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটি নতুন প্রকল্প চালু করা হবে, যেটাতে ওনারা তপশিলি জাতি বা জেনারেল কাস্টের মহিলাদের জন্য একটি মাসিক ভাতার ব্যবস্থা করবেন। তো সেই টাকা কিন্তু মে মাসে সরকার গঠন হওয়ার পরেও আপনারা কিন্তু সেই টাকা সর্বপ্রথম পেয়েছিলেন সেপ্টেম্বর মাসে, অর্থাৎ অনেকটা গ্যাপ হয়ে গেছিলো। তো এক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি যে এই গ্যাপটা কিন্তু অতটা বেশি হবে না বা অত দীর্ঘ হবে না। তো আপনারা জুন থেকে জুলাই মাসের মধ্যেই এই টাকা আপনারা পেতে শুরু করবেন এবং আপনাদের অ্যাকাউন্টেই ঢুকবে। তাই বলবো একটু ধৈর্য ধরুন, সরকারকে গঠন হতে দিন। নতুন সরকার অতি অবশ্যই তাকে একটু সুযোগ দিন, দেখবেন আপনারা কিন্তু সেই টাকা পেতে থাকবেন। কারণ ওনারা যেটা বলেছেন সেটা আশা করি মিথ্যে হবে না বা সেটা আপনারা অতি অবশ্যই পেতে থাকবেন। এবারে আসি যে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না। তো বন্ধুরা, এই বিষয়ে কোনো রকম এখনও পর্যন্ত আপডেট আসেনি যে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না বা নতুন কোনো ক্রাইটেরিয়া আছে কি না যে বয়স সীমা বা কারা কারা পেতে পারবেন বা একটা পরিবারে কজন পেতে পারবেন, এরকম কোনো রকম এখনও পর্যন্ত ক্রাইটেরিয়া কিছু বেরোয়নি। তবে আশা করা যায় যে যারা পাচ্ছিলেন তারাও পাবেন এবং যারা নতুন করে যারা এলিজিবল হবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। যদি ফর্ম বেরোয় তাহলে তো অতি অবশ্যই ফিল আপ করতেই হবে সকলকে। আর যদি এক্সিস্টিং যে আপনাদের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টেই যদি ওনারা মনে করেন যে চালু করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সময় নষ্ট হবে না। তাহলে আপনারা জুন মাস থেকেই এই টাকা পেতে থাকবেন। আর নতুন যারা এলিজিবল হবেন তাদের ক্ষেত্রে হয়তো নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তো মন খারাপ করার কিছু নেই, হয়তো 1 মাস বা 2 মাস আপনারা একটুখানি কষ্ট করে থাকবেন। হয়তো সেই টাকা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে ১৫০০ টাকাই হোক বা ১৭০০ টাকাই হোক, এটা হয়তো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তবুও বলবো একটু অপেক্ষা করুন, নতুন সরকারকে গঠন হতে দিন। অতি অবশ্যই আপনারা কিন্তু তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, অর্থাৎ বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা কিন্তু সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ প্রতি মাসে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে একটা নতুন আপডেট। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।